রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে হিন্দু মহাসম্মেলন হয়ে গেল পুরাতন মালদার ৮ মাইল হাটখোলা এলাকায়। হিন্দু সম্মেলন আয়োজক সমিতি এবং সকল হিন্দু সমাজের যৌথ উদ্যোগে এদিন হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে প্রথমে এক বর্ণময় পদযাত্রা আয়োজন করা হয়। পদযাত্রায় সামিল মহিলারা মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন। এরপর সেই জল দিয়ে পুজো পাঠ করে বিশ্বশান্তি মহাযজ্ঞ আয়োজনে মেতে ওঠেন তারা। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তুলে ধরেন। এদিনের এই হিন্দু ধর্ম মহাসম্মেলনে হাজির ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য অনুপম গোস্বামী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্যরা। সনাতনীদের উপর তথা হিন্দুদের উপর যে বর্বরতা শুরু হয়েছে, ঠিক তারই বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে সারা ভারতবর্ষে এই হিন্দু সম্মেলন হচ্ছে। তার উদ্দেশ্যে সেই রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন তার উদ্যোগেই সমস্ত সমাজকে উঁচু নিচ ভেদাভেদ ভুলে আর সেই কার্যক্রম আমাদের সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে শুরু হয়েছে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ। রবিবার এমনই স্লোগান তুলে ধরে মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরের প্রান্তপল্লী নাইট ক্লাবের সদস্যরা। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রান্তপল্লী নাইট ক্লাব প্রাঙ্গণে। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে অনেকে রক্তদান করেন। তবে শুধু রক্তদান শিবির নয়, এদিন প্রান্তপল্লী নাইট ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রূপায়ণে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ডক্টর শান্তনু সেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা জেলা পরিষদের কো-মেন্টার চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। প্রান্তপল্লী নাইট ক্লাবের পরিচালনায় সহযোগিতায় আইএমএ মালদা শাখা ওনাদেরকে নিয়ে যৌথভাবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং দুস্থদের কম্বল বিতরণ উৎসব আজকে করেছি। তাতে ব্লাড ডোনেট করার সংখ্যা প্রচুর আগ্রহ দেখছি আমরা দিচ্ছে, কিন্তু ডোনারদের একটা সমস্যা, এখন ব্লাড দেওয়ার পরে যখন সেই ডোনারের তার কোনো আত্মীয় স্বজন পরিচিতর মধ্যে আবার ব্লাডের প্রয়োজন পড়ে, তখন সেই ডোনারের সে তো তখন 3 মাস না হলে ব্লাড দিতে পারে না, কিন্তু ব্লাড ব্যাঙ্কে গেলে সে ব্লাড পাচ্ছে না, তাকে আবার ডোনার নিয়ে যেতে হচ্ছে। এটা একটা সমস্যা ডোনারদের মধ্যে দেখা দিচ্ছে। আশা করি আজকে যারা ডাক্তার ছিলেন তাদেরকে আমরা বললাম যে আপনাদের এই জিনিসটা দেখা উচিত, যে এই সমস্যার জন্যে আমরা ডোনারটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এটা সবারই মধ্যে আগ্রহ আছে ব্লাড দেবে, কিন্তু তারা এই সমস্যার জন্য তারা ব্লাডটা দেওয়াটা কমে যাচ্ছে। অন্যদিকে গত কয়েক বছরের মতো এবারও সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের দক্ষিণ সিংহাতলা এলাকার ইন্দু স্মৃতি সংঘের সদস্যরা। তারা সমাজসেবার অঙ্গ হিসাবে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করলেন রবিবার। এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন ইন্দু স্মৃতি সংঘের সম্পাদক উৎপল গুহ বিশ্বাস, ক্লাব কর্মকর্তা শুভাশিস সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বহু দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। তবে শুধু মালদা নয়, জেলার বাইরে অন্য জেলার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরও এদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করেন বলে জানা গেছে। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা এই পুস্তক বিতরণ অনুষ্ঠানটা করে থাকি। তো এর আগে আমরা বিচ্ছিন্নভাবে বাইরে করতাম, পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা যদি ক্লাবের মাধ্যমে একটু বড় করে করা যায়, তাকে আমরা বিগত 4-5 বছর ধরে আমরা ক্লাবের মাধ্যমে এবং এটা এত করেছে পরিচিতি যে আমাদের গত বছর যেরকম নদীয়ার পলাশী থেকে আমাদের কাছে বইয়ের রিকুইজিশন এসেছিল, বর্ধমান থেকে এসেছে,
এবং এই বছর আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকেও বেশ কিছু ছাত্রছাত্রীর প্রয়োজন রিভিশন এসছে, তাদেরকেও আমরা পাঠ্যপুস্তক তুলে দেবো, তারা আসছে বাইরেও। এবার এই পরিস্থিতিতে মালদা জেলার সহ এখন এই অনুষ্ঠানটা মালদা জেলা তথা জেলার বাইরেও বিভিন্ন জায়গাতে পরিচিতি পেয়েছে এবং তারা দাবি করছে, আবদার করছে। সে মতন আমরা যতটা সম্ভব তুলে দেওয়ার চেষ্টা করছি, ছাত্রছাত্রীদের প্রয়োজন আছে চেষ্টা করছি এবং আগামী দিনে আমরা এটা আরও যদি বড় করে করতে পারি তার চেষ্টাই আমরা করব।